পড়ছি সুদে পশু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, অনুপ্রবেশকারীদের রক্ষা করতে তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। ভোটার তালিকা থেকে কোনো হিন্দু উদ্বাস্তুর নাম বাদ যাবে না বলে রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী সভায় যোগ দিতে যাবার পথে তাহিরপুর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় 3 জনের মৃত্যু হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্বে স্বচ্ছতা আরো জোরদার করতে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। পর্যাপ্ত নাগরিক পরিষেবা দিতে না পারার অভিযোগে পুর নগর উন্নয়ন দপ্তর বসিরহাট পুরসভার বোর্ড ভেঙে দিয়েছে। উত্তরে বাতাস অবাধে প্রবেশ করায় আজ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। আসছি বিস্তারিত সংবাদে। অনুপ্রবেশকারীদের রক্ষা করতে তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আজ ভার্চুয়াল মাধ্যমে নদিয়ার তাহিরপুরে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় ভাষণে শ্রী মোদী বলেন, যে অনুপ্রবেশকারীরা বাংলাকে কবজা করবে বলে স্থির করেছে একমাত্র তারাই তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে। বিজেপি এবং তার বিরোধিতা করতে গিয়ে রাজ্যের শাসক দল মানুষের উন্নয়নে বাধা দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী বলেন, বাংলায় এমন সরকার প্রয়োজন যারা দ্রুতগতিতে উন্নয়ন করবে। তৃণমূল কংগ্রেসের কারণেই পশ্চিমবঙ্গের উন্নয়নের হাজার হাজার কোটি টাকার প্রকল্প আটকে রয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে মহা জঙ্গলরাজ চলছে, রাজ্যের মানুষ তা থেকে মুক্তি চাইছেন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। गोबैक घुसपैठिए, लेकिन दुर्भाग्य देखिए गोबैक मोदी के नारे लगा रहे हैं, लेकिन गोबैक पैरों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है, यही टीएमसी का असली चेहरा है। घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। প্রধানমন্ত্রী বলেন, বাংলা ভাষা ভারতের ইতিহাস ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরমের মাধ্যমে যে নতুন চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন তাই বিকশিত ভারতের প্রেরণা। নদিয়া জেলাকে শ্রী চৈতন্যদেবের ভূমি উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এই জেলায় সড়ক পরিবহন ব্যবস্থাকে উন্নত করার প্রয়াস চালাচ্ছে। নতুন সড়ক পথ নির্মাণের ফলে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছতে 2 ঘন্টা কম সময় লাগবে বলেও প্রধানমন্ত্রী এদিন উল্লেখ করেছে। हमारी सरकार का निरंतर प्रयास है कि पश्चिम बंगाल के उन हिस्सों को भी आधुनिक कनेक्टिविटी मिले जो लंबे समय तक वंचित रहे हैं। बराजगुली से कृष्णानगर तक 4 लेन बनने से नॉर्थ 24 परगना, नदिया, कृष्णानगर और अन्य क्षेत्रों के लोगों को बहुत लाभ होगा। इससे कोलकाता से सिलीगुड़ी की यात्रा का समय करीब 2 घंटे तक कम हो गया है। মতুয়া সমাজের অবদানের কথা এদিন উঠে আসে শ্রী মোদীর ভাষণে। মানুষের কাছে বিজেপিকে উন্নয়নের সুযোগ দেওয়ার অনুরোধ করে আগামী দিনে ফের এ রাজ্যে সভা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় প্রধানমন্ত্রী চপার এদিন তাহিরপুরে নামতে পারেনি। কলকাতা বিমানবন্দর থেকে তিনি জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন। নদিয়ায় 3200 কোটি টাকা 2টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন রাজ্যপাল শ্রী ভি আনন্দ বোস। এদিনে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, দলের রাজ্য সভাপতি সাংসদ সমীর ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ। ভোটার তালিকা থেকে কোনো হিন্দু উদ্বাস্তুর নাম বাদ যাবে না বলে রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য মন্তব্য করেছেন। এখানকার কোন হিন্দু উদ্বাস্তুর নাম ভোটার লিস্টের বাইরে যাবে না। আপনাদের যদি কেউ রক্ষা করতে পারে, যদি হিন্দু উদ্বাস্তুদের যদি এই মাটিতে কেউ অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারেন, তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী। এর বাইরে অন্য কোন রাজনৈতিক দল আজকে মিথ্যাচার বিভ্রান্তি ছড়াতে পারেন, কিন্তু এর মধ্যে কোনো প্রতিকার আনতে পারবেন না। নদিয়া তাহিরপুরে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাবার পথে তাহিরপুর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় 3 জনের মৃত্যু হয়েছে। রেল সূত্রে খবর, তাহিরপুর এবং বাতকুল্লার মাঝখানে বিজেপি সমর্থকরা রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। সেখানে মৃত্যু হয় রামপ্রসাদ ঘোষ, মুক্তিপদ সূত্রধর ও গোপীনাথ দাসের। 3 জনেরই বাড়ি মুর্শিদাবাদের বড়িয়া থানা এলাকায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কয়েকজন। আহত একজনকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। প্রধানমন্ত্রী তথা শীর্ষ
বিজেপি নেতা নরেন্দ্র মোদী রেল দুর্ঘটনায় মৃত বিজেপি কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভার্চুয়াল মাধ্যমে বার্তায় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে সবাই আছে বলে আশ্বাস দেন। নিহত বিজেপি কর্মীদের শেষ শ্রদ্ধা জানাতে এদিন নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দল নেতাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরাও। একাধিক মোটর বাইকে ভাঙচুর চালানোরও অভিযোগ উঠেছে। এসআইআর প্রক্রিয়ায় যাতে মতুয়া সম্প্রদায়ের কোনো মানুষের নাম বাদ না যায় সেজন্য কেন্দ্রীয় সরকারকে অধ্যাদেশ আনার প্রস্তাব তিনি দিয়েছেন বলে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। এই দাবি তিনি রাষ্ট্রপতির কাছেও রেখেছেন বলে জানিয়েছেন অধীরবাবু। এদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় শুনানি পর্বে স্বচ্ছতা আরও জোরদার করতে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। বিভিন্ন শুনানি কেন্দ্রে মূলত কেন্দ্রের গ্রুপ বি বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিকদেরকেই এই দায়িত্ব দেওয়া হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে জানানো হয়েছে। এই সংক্রান্ত প্রস্তুতি ও সমন্বয় নিয়ে আজ কেন্দ্রের অধীনস্থ একাধিক দপ্তরের বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও তার দপ্তরের পদস্থ কর্তারা। বৈঠকে কোল ইন্ডিয়া ডিভিসি, আয়কর বিভাগ, আরবিআই, মেট্রো রেল সহ মোট 16টি কেন্দ্রীয় দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28শে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পর্যাপ্ত নাগরিক পরিষেবা দিতে না পারার অভিযোগে পুর ও নগর উন্নয়ন দপ্তর বসিরহাট পুরসভার বোর্ড ভেঙে দিয়েছে। প্রশাসনের তরফে বারবার নোটিশ পাঠানো হলেও বোর্ডের কাজকর্মে কোনো পরিবর্তন না হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানা গেছে। বসিরহাটের মহকুমা শাসক এখন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এর আগে পরিষেবা না দেওয়ার অভিযোগে চাকদা পুরসভাতেও প্রশাসক বসানো হয়। পরিষেবায় অনিয়মের অভিযোগ ওঠায় পুরুলিয়ার ঝালদা পৌরসভাকেও কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। যুব ভারতী কাণ্ডে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের অ্যাকাউন্ট থেকে 22 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে বিশেষ তদন্তকারী দল এসআইটি। পাশাপাশি শতদ্রুর রিশার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই দিনের অনুষ্ঠান সংক্রান্ত প্রচুর নথিপত্র। উল্লেখ্য, বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন শতদ্রু দত্ত। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের মল্লারপুর ও তারাপীঠ এবং নলহাটি ও স্বাধীনপুর রেল স্টেশনের মাঝে ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল রামপুরহাট, বর্ধমান থেকে 2টি এবং 3 পাহাড় থেকে একটি মেমু প্যাসেঞ্জার বাতিল থাকছে। উত্তরে বাতাস অবাধে প্রবেশ করায় আজ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকতেও বেলা গড়ালেই তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে 5.4 ডিগ্রি কমে 20.7 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না বলে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন। মোটামুটি আগামী কয়েকদিন শুকনোই থাকবে। রাতের তাপমাত্রাটা আগামী কয়েকদিন এরকমই একই রকম থাকবে আগামী 5 দিন, এবং তারপর পরবর্তী 3 দিনে তাপমাত্রাটা 2 থেকে 3 ডিগ্রি ফল করার সম্ভাবনা। বিকশিত ভারত জি রামজি বিলে 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজের নিশ্চয়তা থাকায় খুশি। এই কাজের সঙ্গে যুক্ত শ্রমিক থেকে সাধারণ মানুষ। মুর্শিদাবাদের জঙ্গিপুরের একজন সুবিধা প্রাপক আকাশবাণীকে জানালেন, আমি শুভেন্দু মন্ডল। আমাদের গ্রাম হচ্ছে মিয়াপুর, রঘুনাথগঞ্জ থানা, মুর্শিদাবাদ জেলা। আমি দেখছি দিন দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে একটা সাধারণ মানুষ হিসাবে সংসার চালানো খুব কঠিন। সেক্ষেত্রে যদি 100 দিনের জায়গায় 125 দিনের কর্মসংস্থান নিশ্চিত হয়, সেক্ষেত্রে আমাদের মতন সাধারণ মানুষদের জীবনযাপন এবং যে বাড়ি খরচাপাতি সামলানো সেটা অনেক সুবিধা হবে। ভিজুয়ালি ইম্পেয়ার্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের উদ্যোগে আজ কলকাতার রুয়াড়ি মাঠে দৃষ্টি প্রতিবন্ধী মহিলাদের এক প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এই উপলক্ষে রক্তদান শিবিরে 27 জন রক্তদান করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশকারীদের রক্ষা করতে তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী সবাই যোগ দিতে যাবার পথে তাহিরপুর স্টেশনের কাছে ট্রেনে ধাক্কায় 3 জনের মৃত্যু। স্থানীয় সংবাদ শেষ হলো।